হ্যালো ভিউয়ার্স, আজকে দেখব এই ধরনের থাম্বনেল ডিজাইন আমরা কিভাবে খুব অল্প সময়ে ফটোশপের মাধ্যমে করতে পারি। তো চলুন দেখি আমরা কিভাবে এই ধরনের থাম্বনেল ডিজাইন আমরা করতে পারি ইউটিউব কিংবা ফেসবুকের জন্য। আপনাদের যদি থাম্বনেলের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের থাম্বনেল ডিজাইন করে দিতে পারি, সমস্যা নেই। চলুন বন্ধুরা আমরা দেখি যে প্রথমে আমরা কী কাজ করব। একটা আর্টবোর্ড ক্রিয়েট করব যেখানে আমরা 1000x700 বা কিংবা আমরা থাম্বনেলের জন্য 1200x720 এবং কি এখানে 1200x720 আমরা এখানে দেব। দেন আমরা এখানে RGBতে রাখবো, পিক্সেলে আমরা এগুলো নিব, RGB মোডে রাখবো। দেন আমরা এখান থেকে ওকে করে দেব। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু একটা আর্টবোর্ড আমরা পেয়ে গেলাম। দেন আমরা এখন কি কাজ করব, এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডের উপর আমরা একটা কালার অ্যাপ্লাই করব বা একটা এই শেপ নেব। শেপ নেওয়ার জন্য আমরা কি কাজ করব, আমরা এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গল টুলে যাব। এই যে রেক্ট্যাঙ্গল টুল থেকে আমরা একটা শেপ নিব। শেপটার আমরা কালার দিব ব্লু, ডার্ক, হ্যাঁ আমরা এই কালারটি দিলাম। দেন আমরা কী কাজ করব, আমাদের যে ইমেজগুলো দিয়ে আমরা কাজ করব সেই ইমেজগুলো আমি এখন নিয়ে আসব। আপনারা আপনাদের ইমেজগুলো নিয়ে আসবেন যে ইমেজ দ্বারা আপনারা কাজ করতে চান। দেন আমরা এখান থেকে এইটাকে ক্লিক করে আমরা আমাদের যে আর্টবোর্ড কাজ করার যে আর্টবোর্ড আমরা এই আর্টবোর্ডে নিয়ে আসব। দেন আমরা এই ইমেজটা শিফট আর অল্টার চিপে প্রেস করে আমরা এটাকে ছোটো করে সাইডে নিয়ে রাখলাম। দেন আমরা এখন এই ইমেজ আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমরা নিয়ে আসবো গুগল থেকে। দেখেন আমি এখান থেকে এটা কপি করলাম। দেন এখান থেকে Ctrl+V প্রেস করে কিবোর্ড থেকে চলে আসবে। তেমন Ctrl+T আবার প্রেস করে আমরা এটাকে টানে বড় করে দেব, শিফট অল্টার ধরে। দেন আমরা এটাকে এইভাবে রাখলাম। তারপর আমরা এই যে নিচের যে লেয়ারটা আছে, ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আমরা নিচ্ছি, এই লেয়ারটা আমরা এই ইমেজের উপরে নিয়ে আসব। হ্যাঁ, এইভাবে আমরা উপরে নিয়ে আসব। দেন আমরা কী কাজ করব, এই যে নিচে যে লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এই যে নিচে যে ক্যামেরার মতো আইকনটা বা মাস্কিং যেটাকে বলে আমরা এখানে মাস্কিং করে দেব। করে দেওয়ার পর এখানে একটা ওকে করে দেব, বাস দেখেন হয়ে গেছে। তারপরে এখানে আমরা কী কাজ করব, এখানে আমরা উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট রেখে আমরা চলে যাব ব্রাশ টুলে। এই যে ব্রাশ টুলের আমরা এই ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলটা সিলেক্ট করব। দেন অপাসিটিটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি, একটু বাড়িয়ে দেই। দেন আমরা এখানে ব্রাশটা টানলেই আমরা কিন্তু আমাদের এই ইফেক্টটি আমাদের তৈরি হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের উপর। দেন আমরা যতটুকু আমাদের প্রয়োজন সেরকমভাবে আমরা নিব। দেন আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন হবে, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি এখন নেব। দেন আমরা এই যে গুগল থেকে আমি এগুলোকে বের করে রাখছি। দেন এখান থেকে কপি ইমেজ, এখান থেকে Ctrl+V প্রেস করে আমরা এটা নিয়ে গেলেও সেমভাবে Ctrl+T প্রেস করে অল্টার শিফট চিপে ধরে আমরা এটাকে বাড়িয়ে নেব। দেন আমরা এটাকে সিলেক্ট করে সেমভাবে মাস্কিং করে দিব। তারপর আমরা সেমভাবে এটা লক্ষ্য রাখবো যে উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট রাখবো। তারপর আমরা ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে এখান থেকে ব্রাশ টুলটা নেব। ব্রাশ টুলটা নেওয়ার পর আমরা সেমভাবে অপাসিটিটা 100% করে দিই, উপরেরটা 100% করে দিয়ে আমরা এই সেমভাবে যেরকমভাবে আমাদের মিলে যায় সেরকমভাবে আমরা এটাকে মিলিয়ে দেওয়ার পর যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু নিব। দেন আপনারা আপনাদের মতো করে নেবেন। দেন এই যে আমার সাইটে কিন্তু একটু গ্যাপ আছে এই সাইটে, তো এই ইমেজটা আমি কিন্তু উপরে নিলাম, যে নিচের ইমেজটা ছিল লেয়ারটা, এই লেয়ারটা উপরে উঠে নিলাম। দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইদিকে একটু হালকা গ্যাপ আছে, আমি এটাকে ঠিক করে নিলাম। দেন আমরা এখন কী কাজ করব, আমাদের যে আমাদের কিন্তু এই যে টেক্সটটা কিন্তু আমরা এখন লিখব, যে টেক্সট ইফেক্টগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। তো চলুন দেখি এই টেক্সট ইফেক্টগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। চলুন এখন সেই বিষয়টা দেখি। আমরা প্রথমে টেক্সট টুলে যাব। এখান থেকে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা লিখব ফুটবল কিং, এখানে লিখব আমরা ফুটবল কিং। দেন Ctrl+T প্রেস করে আমরা এটাকে বাড়িয়ে নিলাম। দেন অ্যাপ্লাই। তো এখান থেকে আপনারা আপনাদের যে এইখানে ডবল ক্লিক করবেন, এখানে লেয়ার ক্লিক করে আপনারা
আপনাদের মতো টেক্সট ব্যবহার করুন। আমি ইমপ্যাক্ট যে টেক্সটটি এই টেক্সট ব্যবহার করছি, যেটা অ্যাডোবি ফটোশপে থাকেই, এক কথায় সমাজের প্রতিটা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরে এটা অলরেডি থাকেই। তো আপনারা আপনাদের মতো টেক্সট ইউজ করবেন। দেন আমরা এটা কী কাজ করব, আমরা এখান থেকে এই যে সিলেক্ট পিক্সেল, এখান থেকে সিলেক্ট পিক্সেল ওকে করে দেবো। তো কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সিতে করবো, তারপরে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা কাটে যাবে। দেন আমরা এই লেয়ারের চোখটা অফ করে দেবো। দেন আমরা একটা নতুন লেয়ার নেব। এখান থেকে আমরা ফিল্টার থেকে অপশন, এখান থেকে আসার পর আমরা কী কাজ করব, এই যে আমরা এখানে আমাদের টেক্সটটা যেরকমভাবে আমাদের নিতে চাচ্ছি সেরকমভাবে আমরা একটা বক্স ড্র করব। হ্যাঁ, এরকমভাবে একটা বক্স আমরা ড্র করব। দেন আমরা যেটা আমরা কপি করলাম কন্ট্রোল ভি প্রেস করব। দেখেন আমরা কন্ট্রোল ভি প্রেস করলাম, আমাদের যে টেক্সটটা আমরা কপি করলাম এখান থেকে এটা কিন্তু চলে আসলে, এবং এই নিচের বক্সের মধ্যে আনলেই কিন্তু এটা দেখেন সেমভাবে কিন্তু এটা এই বক্সের আকারে মেসিং হয়ে যাচ্ছে। দেখছেন, বিষয়গুলো যদি আমরা জানি খুব সহজেই কিন্তু এ ধরনের ইফেক্ট আমরা তৈরি করতে পারি, কিন্তু এগুলো বিষয় জানতে হবে, টেকনিক এবং কি সিস্টেমগুলো যে আসলে কোনটার কিভাবে কাজ করে। এটা আমরা দেখেন এই যে টানে একটু বড় করে দেই, এইটার বক্স অনুযায়ী আমরা এটাকে দিয়ে দেই। দেন এখান থেকে আমরা এভাবে আমরা এটাকে প্লেসমেন্ট করে দিয়ে দিই। তারপর আমরা এটাকে দেখেন আমরা ওকে করে দিলাম। ওকে করে দিলে আমাদের এই আর্টবোর্ডে চলে আসবে এটা। এখন আমরা এটার উপর কালার অ্যাপ্লাই করব, যে কালারগুলো আমরা এই টেক্সটের উপর দিব। দেন আমরা এখানে ডবল ক্লিক করেও দিতে পারি, প্রায় রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকেও আমরা এখান ভিতরে যাইতে পারি, সমস্যা নেই। এখান থেকে আমরা এই যে গ্রেডিয়ান, এখান থেকে এই গ্রেডিয়ান কালারে আমরা আসলাম। দেন এই গ্রেডিয়ানে ওকে করলাম। দেন আমরা এই কালারটা অ্যাপ্লাই করলাম। তারপর আমরা স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোকটা আমরা একটু বাড়িয়ে দেব। দেন স্ট্রোকটা আমরা ব্ল্যাক কালারে রাখবো। বাস এরকমভাবে আমরা ব্ল্যাক কালারে রাখবো। তো ড্রপ শ্যাডো আমরা ব্ল্যাক কালারে রাখবো। এখানে আমরা নর্মালে রাখবো, এটা নর্মালে রাখবো। হ্যাঁ, আমরা নর্মালে রাখবো। দেন কালারটা আমরা ব্ল্যাক রাখবো, এখানে কালারটা আমরা ব্ল্যাক রাখবো শ্যাডোর। হ্যাঁ, এখান থেকে আমরা একটু বাড়িয়ে দেবো সাইজটা। হ্যাঁ দেখেন, বা আমরা এখানে একটা আলাদা কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। আপনাদের দেখানোর জন্য আমি আসলে বিস্তারিত আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আমরা কালার পরিবর্তন করতে চাইলেও কালার পরিবর্তন করতে পারি, বা যে কোনো কালার আমরা ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে আমি এই কালারটাই রাখলাম। দেন ওকে করে দিলাম। হ্যাঁ, তারপর আমাদের যে আরেকটা টেক্সট আমাদের প্রয়োজন হবে, নিচে যেটা দিলাম সেটা আমরা কীভাবে করব, এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই লেয়ারটাকে সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে এখানে এসে রাইট বাটন ক্লিক করে এই যে রোটেট 180 আমরা এটাকে আগে একটা কপি করে নেব। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে আমরা এখানে এই লেয়ারটাকে একটু কপি করে নেব। কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে নেব। দেখেন কপি কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করে 180 এখানে ওকে করে দেব। দেন আমরা এটাকে নিচে নামাই দেব। এই দেখেন এটাকে আমরা নিচে নামাই দেব। দেন আমরা এটাকে নিচে নামাই দেই। তো সেমভাবে আমরা এটার কালার চেঞ্জ করব। এখানে আমরা ডবল ক্লিক করব, এই পাশে ডবল ক্লিক করব, গ্রেডিয়ানে আসব। গ্রেডিয়ানে আসার পর আমরা এখানে কালার এই কালারটা দেই, আমরা এই কালারটাই রাখলাম এখানে। দেন ওকে করে দিলাম। সব কিছু সেম আছে আগেরটার মতোই, শুধু আমরা এখানে এই কালারটা চেঞ্জ করে দিলাম, গ্রেডিয়ানটা। দেন এগুলো সব একই আছে, সমস্যা নেই, ওকে করে দিলাম। তারপর আমরা যে উপরের লাইনটা আমরা লিখব থাম্বনেল ডিজাইন। এখানে এই কালারটা একটু চেঞ্জ করতে পারি আমরা, দেখি। হ্যাঁ, আমরা এই কালারটাও আলাদা কালার, সমস্যা নেই। হ্যাঁ, আমরা এই কালারটা দিলাম, যাক। হ্যাঁ, তারপর আমরা এখানে যে উপরের যে আমাদের টেক্সটটা থাম্বনেল ডিজাইন, হ্যাঁ সেই থাম্বনেল ডিজাইন ওই টেক্সটটা আমরা এখন
দেব কন্ট্রোল জি দিয়ে আমরা এই দুইটা লেয়ারে আমরা গ্রুপ করে দিলাম। তাহলে আমার টেক্সটটা একটা ফোল্ডারের মধ্যে থাকবে। এখানে আমরা লিখব থাম্বনেল ডিজাইন। এখানে আমরা লিখলাম থাম্বনেল ডিজাইন, সরি, হ্যাঁ এখানে লেখা আছে আমাদের যেমন থাম্বনেল ডিজাইন। এখানে কন্ট্রোল টি প্রেস করে আমি একটু বাড়িয়ে নিলাম, দেন অ্যাপ্লাই করে দিলাম। সরি, আমার থাম্বনেল বানানটা একটু ভুল হয়েছে। দেন আমরা এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এখানে হ্যাঁ এটাকে কাটে দেব। এই থাম্বনেল ডিজাইন আমরা একটু ছোটো করে দিতে পারি এটা, হ্যাঁ অ্যাপ্লাই। তারপর সেমভাবে এখানে আমরা ডবল ক্লিক করব পাশে, তারপর আমরা যাব গ্রেডিয়ান থেকে আমরা এই কালারটা এখানে অ্যাপ্লাই করব। দেন আমরা এখান থেকে স্টকে যাব, স্টক থেকে আমরা স্টকে ব্ল্যাক কালারে রাখবো স্টকটা। দেন এখান থেকে যদি মাল্টিপ্লাই করা থাকে এখান থেকে আমরা নর্মাল করে দেবেন। হ্যাঁ তারপর এখানে সাইজটা বাড়াই দিলাম, এইটার সাইজটা একটু বাড়াই দিলাম, হ্যাঁ এইটার সাইজটা একটু বাড়াই দিলাম। দেন আমাদের এটা হয়ে গেছে। তো সেমভাবে আমরা এখন লিখবো ফটোশপ, থাম্বনেল ডিজাইন ফটোশপ। হ্যাঁ এটা হচ্ছে আমাদের টাইটেল, মনে করেন যে থাম্বনেলের। এটা আমরা হ্যাঁ ফটোশপটা এখানে লিখলাম। তারপর আমরা এখানে ডবল ক্লিক করলাম, এখানে ডবল ক্লিক করব এই পাশে। দেন আমরা সেমভাবে এখানে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। আমরা এই কালারটা নেই এখান থেকে, হ্যাঁ এই কালারটা নিলেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এইখান থেকে আমরা এখানেও রাখবো হোয়াইট, এবং এই মাঝখানে আমরা একটা ক্লিক করলেই ডবল ক্লিক করব, তারপরে দেখবেন হ্যাঁ আমরা এই কালারটা এখানে রাখবো। দেন হ্যাঁ এই কালারটা আমরা রাখবো, আমরা এখানে ওকে করে দিলাম। তারপর আমরা স্টক কালারটা আমরা একটু বাড়াই দেব, হ্যাঁ স্টক কালারটা বাড়াই দেব, বাস। তারপরে এখানে যে ড্রপ শেডোটা আমরা এখানে হোয়াইট সেমভাবে ওটার মতো রাখবো। দেন আমরা এখান থেকে একটু বাড়াই দেব। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই খুব সহজে কিন্তু ফটোশপ আপনাদের টুলসগুলো যদি জানেন, এই ধরনের ডিজাইন কিন্তু আপনারা খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। আপনাদের নিজের ইউটিউব চ্যানেলের মনে করেন যে থাম্বনেল ডিজাইন বা ফেসবুক পোস্ট ডিজাইন আপনারা কিন্তু খুব সহজে করতে পারেন। হ্যাঁ আরেকটা কথা বলি, আপনারা যদি ফটোশপ না জানে থাকেন, আপনাদের যদি এই থাম্বনেল ডিজাইন প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের থাম্বনেল ডিজাইন করে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা